আসসালামু আলাইকুম বন্ধুরা। টিএম পিজিয়ন লফটের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ নতুন একটি সেটআপে আপনাদের সাথে কথা বলছি। এই সেটআপটি হচ্ছে, আগে লফটটি ছিল হচ্ছে আমার বাড়ির দোতলায়, মানে আমাদের যে নিজস্ব ফ্ল্যাট যেখানে আমরা থাকি সেই ফ্ল্যাটেরই গেস্ট রুমের ভেতরে আমার লফটটি ছিল। তো এখন আমি যেটি করেছি সেটি হচ্ছে আমার ৬ তলায় একটি রুম খালি করে তারপর সেই রুমটা কবুতরের জন্য সিলেক্ট করেছি। দেখতে পাচ্ছেন এখানে আমার সবগুলো খাঁচা নিয়ে চলে এসেছি। সুন্দরভাবে ইটের উপরে খাঁচাগুলো বসিয়েছি, খাবারের ট্রেগুলো দিয়ে দিয়েছি, খাবার দিয়েছি, পানি দিয়েছি, গ্রিট দিয়েছি, সব কিছু দিয়েছি। এই হচ্ছে গিয়ে রুমটা, দেখতে পাচ্ছেন বেশ বড় একটি রুম। এটা লম্বায় হচ্ছে 15 ফিট এবং চওড়ায় হচ্ছে 11 ফিট। দেখতে পাচ্ছেন এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক। দক্ষিণ দিকে এই যে একটি জানালা রয়েছে, এই জানালা দিয়ে প্রচুর পরিমাণে আলো বাতাস ঘরে প্রবেশ করে। আমি অচিরেই এখানে থাই গ্লাস উইথ মসকিটো নেট লাগিয়ে দিব। এই পাশে দেখতে পাচ্ছেন এই যে দেয়ালটি, এই দেয়ালটিতে আমার থরগুলো থাকবে। আমার 4x4 মানে 4×4 ষোলোটা খাঁচা এখানে অবস্থান করবে। এখানে দেখতে পাচ্ছেন কিচেন রুম। এই কিচেন রুমটা আমি পিজিয়নের ফিড এবং অ্যাক্সেসরিজ, মেডিসিন এই বিষয়গুলো রাখার জন্য সিলেক্ট করেছি। উপরে দেখতে পাচ্ছেন এক্সস্ট ফ্যান আছে, নিচে হাউজিং আছে থালাবাটি পরিষ্কার করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন ওয়াশরুম। যেহেতু পিজিয়ন লফটে দীর্ঘ সময় কাজ করতে হয়, তো সেক্ষেত্রে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হতে পারে, অথবা কাজ করতে করতে শরীর নোংরা হয়ে গেলে এখানে গোসলও করা যেতে পারে। এখন দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বারান্দা। একটু বাতাস খেতে মন চাইলে অথবা একটু মানে আড়ালে গিয়ে মোবাইলে কথা বলতে চাইলে, ঠিক আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই রুমটা, এই বারান্দাটা ব্যবহার করা যেতে পারে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সবগুলো কবুতরকে। এই যে দেয়ালটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তর দিকের দেয়াল। এই দেয়ালে আমি 5 ফুট বাই 4 ফুট দেয়ালটা কেটে ফেলবো। কেটে ফেলে এখানে আমি একটা জানালা করব, যেই জানালা দিয়ে আমার লফটে, ফ্লাইং লফট থেকে এই যে এই পাশে যে দেখতে পাচ্ছেন দেয়ালটি, এই দেয়ালে 8 ফিট বাই 7 ফিটের একটা ফ্লাইং লফট থাকবে। এখান থেকে কবুতরগুলো বের হয়ে ওই জানালা দিয়ে বের হয়ে যাবে এবং আবার সেখানে ট্র্যাপডোর থাকবে, সেই ট্র্যাপডোর হয়ে কবুতরগুলো এই রুমের ভিতরে ঢুকবে। তো এই হচ্ছে আমার মোটামুটি টোটাল প্ল্যান। তো আমি খুব শীঘ্রই একজন এক্সপার্ট লফট মেকারকে দিয়ে আমার থর এবং ফ্লাইং লফট তৈরি করব। সবাই আমার জন্য দোয়া করবেন। দেখুন বন্ধুরা, মাত্র 24 ঘন্টায়, আমি গতকালকে লফট ট্রান্সফার করেছি, মাত্র 24 ঘন্টায় কি পরিমাণে পালক ওরা ঝেড়েছে। এখন মল্টিং এর সিজন, এই কারণে ভাববেন হয়তো এই কারণেই এত বেশি পালক, কিন্তু আসলে কিন্তু তা না। ছোট ছোট পালক কিন্তু ওরা সারা বছরই চেঞ্জ করতে থাকে। আর আগে এগুলো ক্লিন করা আমার জন্য খুব কষ্টদায়ক হতো, যেহেতু সেটা রুমের ভেতরে ছিল। এখন যেহেতু কবুতরের জন্য একটা ডেডিকেটেড রুম আমি পেয়েছি, তাই এগুলো ক্লিন করা আমার জন্য এখন খুব সহজ হবে। আমার হাতে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি কবুতরের ডিম। এটি হচ্ছে একটি অপ্রাপ্তবয়স্ক কবুতরের ডিম, আমার গিরিবাজের প্রথম ব্যাচের মাদি বাচ্চার ডিম, যার বয়স 4 মাস, এখনো 1 দশক ক্লিয়ার হয়নি, তার ডিম। ওর স্বাস্থ্য ভালো হওয়ার কারণে আমি ভেবেছিলাম ও একটা নর বাচ্চা, যার জন্য এতদিন নর বাচ্চাদের সাথে রেখেছিলাম। আজকে এসে যখন দেখলাম ও ডিম পেড়ে দিয়েছে, তখন আমি কনফার্ম হলাম যে ও আসলে মাদি বাচ্চা, যার জন্য ওকে মাদির খাঁচায় ট্রান্সফার করে দিলাম।